আসসালামু আলাইকুম। আজ আমরা যাব মোহাম্মদ আলী শাহ রহমতুল্লাহ আলাইয়ের মাজার জিয়ারত করতে। শেষ সীমানা থেকে বাইকে করে রওনা হলাম নপাড়ার উদ্দেশ্যে। বাংলার মাটিতে যুগে যুগে এমন কিছু মানুষ আগমন করেছেন যারা নিজেদের আরাম আয়েশ, জন্মভূমি এবং ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করে মানুষের কল্যাণে ও ইসলামের খেদমতে জীবনকে উৎসর্গ করেছেন। আজ আমরা স্মরণ করছি এমন একজন সম্মানিত বুজুর্গানে দিনী খাদেম হযরত শাহ মুহাম্মদ আব্দুল আহাদ রহমতুল্লাহি আলাইহি, যিনি মোহাম্মদ আলী শাহ নামেও পরিচিত। নেমে প্রথমেই চলে গেলাম শাহী মসজিদে জুমার নামাজ আদায় করতে। দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষের ভিড় হয়। আমাদের ঢুকতে একটু কষ্ট হলো, কিন্তু তারপরও দ্বিতীয় তলাতে নামাজ পড়ার সুযোগ পেয়ে গেলাম। নামাজ শেষ করে চলে এলাম নিচতলাতে। সামনের দিকে তিনটি দরজা চোখে পড়ল। আমরা মাঝ দরজা দিয়ে ভিতরের পরিবেশ দেখতে প্রবেশ করলাম। সুন্নাত নামাজ অনেকে শেষ হওয়ায় অনেকেই বের হয়ে গিয়েছেন মসজিদ থেকে। মসজিদের ভিতরের পরিবেশটা অনেক সুন্দর এবং শীতল অনুভব হলো। ইতিহাস থেকে জানা যায় তিনি সুদূর ইরান থেকে এ অঞ্চলে আগমন করেছিলেন। তিনার আগমনের উদ্দেশ্য ছিল ইসলামের দাওয়াত, মানুষের নৈতিক ও আধ্যাত্মিক উন্নয়ন এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন। তার জীবন ছিল দ্বীনের খেদমত, মানবতার কল্যাণ এবং মানুষের হৃদয়ে ইসলামের আলো পৌঁছে দেওয়ার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তিনি শুধু কথা বলেননি, বরং বাস্তবে কাজের মাধ্যমে সমাজে স্থায়ী অবদান রেখে গিয়েছেন। এখন আমরা যাচ্ছি তিনার মাজার মোবারক জিয়ারত করতে। ভিতরে প্রবেশ করেই দেখলাম অসংখ্য মানুষ জিয়ারত শেষ করে বের হয়ে যাচ্ছেন এবং অসংখ্য মানুষ জিয়ারতের উদ্দেশ্যে প্রবেশ করছেন। বিভিন্ন স্থান থেকে অসংখ্য মানুষ বিভিন্ন মনের আশা নিয়ে এই মাজারে উপস্থিত হন। আমরা দেখতে পাচ্ছি অসংখ্য মানুষ মোহাম্মদ আলী শাহ ওসিলা নিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। মাজারটিতে প্রবেশ করে দেখলাম এখানে কোনো প্রকার শিরিক কিংবা বেদাত হচ্ছে না। স্বাভাবিকভাবেই মানুষ কবর জিয়ারত করছে। কোরআন, হাদিস এবং বিভিন্ন কিতাবাদি সংরক্ষিত আছে। মানুষ এখানে বসে কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে। এই যে খেজুর গাছটি কালের সাক্ষী হয়ে আজও দাঁড়িয়ে আছে। আমরা জিয়ারত শেষ করে মাজারটি ঘুরে দেখছি। দেশের বিভিন্ন অঞ্চলে তার প্রতিষ্ঠিত অথবা তত্ত্বাবধানে পরিচালিত অসংখ্য মসজিদ ও মাদ্রাসা আজও জ্ঞান ও দ্বীনি শিক্ষার আলো ছড়িয়ে দিচ্ছে। হাজার হাজার শিক্ষার্থী কোরআন, হাদিস এবং ইসলামী শিক্ষায় শিক্ষিত হওয়ার সুযোগ পাচ্ছে। আমরা এখন এই মাজারের এক খাদেমের সাথে কথা বলবো। আমরা আজকে এসেছি একজন আল্লাহর ওলির দরবারে, মাজার মুবারকে। তো এখানে ওনার এক মাজারের খাদেম, তিনার সাথে পরিচয় হয়েছে। এখন আমরা জানবো এই আল্লাহর ওলির ব্যাপারে, ওনার নাম, ওনার বংশ পরিচয়, উনি কোথা থেকে এসেছেন এবং উনি ইসলামের জন্য কী কী খেদমত করেছেন। তো ভাইজান আপনি বলেন। ইরান থেকে আইসা বুঝছে জি, এখানে মোহাম্মদ আলী শাহ, ওনার নাম মোহাম্মদ আলী। জি, ইসলামের জন্য আইসল, ইসলাম প্রচার করার জন্য সেই ফলে আইসে থাইছিলেন, থাই গেছে, বাইরে যায়নি, দেশে আর যায়নি। আচ্ছা, আমরা শুনেছিলাম যে উনার পীর সাহেব উনাকে এক মুষ্ট মাটি দিয়েছিলেন, যে মাটি দিয়ে বলেছিলেন যে যেখানে যে মিলবে সেখানে যে তুমি অবস্থান করবা। কতগুলো মাদ্রাসা আপনার জানা মতো আছে, নপরা মাদ্রাসা সহ? এখন মানে 40-50টা 40-50টা মাদ্রাসা বাংলাদেশে আছে, যেটা ইসলামের খেদমতে কাজ করে যাচ্ছেন। উনার ওসিলাই আর কি মানুষ ওনার ওসিলায় চলতেছে আর কি। জি জি জি। মানুষ তার স্মৃতি ধারণ করে আছেন শ্রদ্ধা ও ভালোবাসার সঙ্গে। তার প্রতিষ্ঠিত শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় কার্যক্রম এবং সামাজিক উদ্যোগগুলো তার কর্মময় জীবনের সাক্ষ্য বহন করে চলেছে। এমনকি মানুষের শেষ ঠিকানা কবরস্থানের ব্যবস্থাপনাতেও তার অবদান ছিল উল্লেখযোগ্য। মানুষের জন্য কবরস্থানের জায়গা প্রদান এবং এই সংক্রান্ত বিভিন্ন খেদমত তার মানবিক দৃষ্টিভঙ্গিরই বহিঃপ্রকাশ, যেটি তার এবং তার পরিবারের পক্ষ থেকে অস্বীকৃত। পূর্বে এই কূপ থেকেই পানি নিয়ে মানুষ ওযুর কাজে
কাজে ব্যবহার করত। এখন আমরা দেখব তিনার প্রতিষ্ঠিত মাদ্রাসা, নুরানি বিভাগ, হিফজুল কোরআন বিভাগ, কওমি বিভাগ, দাওরায়ে হাদিস, ইফতা বিভাগ, এতিমখানা, মসজিদ ভিত্তিক মক্তব শিক্ষা এই মাদ্রাসার থেকেই পরিচালিত হয়। এখন আমরা দেখব মাদ্রাসার ভিতরের পরিবেশ কেমন। মাদ্রাসা কেন্দ্রিক বাংলাদেশে প্রায় অর্ধশতাধিক মাদ্রাসা পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানের মাধ্যমে প্রতি বছর বহু আলেম, হাফেজ ও দ্বীনী দায়ী সমাজের অবদান রাখছেন। তারা দেশের বিভিন্ন অঞ্চলে ইসলামী শিক্ষা, নৈতিকতা ও মানব সেবার বার্তা পৌঁছে দিচ্ছেন। এভাবেই জ্ঞান, আমল ও আধ্যাত্মিকতার একটি ধারাবাহিক সিলসিলা প্রজন্ম থেকে প্রজন্মে প্রবাহিত হচ্ছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা তার খেদমত সমূহ কবুল করুন, তার মর্যাদা বৃদ্ধি করুন এবং তার রেখে যাওয়া কল্যাণকর কাজগুলোকে কিয়ামত পর্যন্ত জারি রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকেও দ্বীন, মানবতা ও সমাজ কল্যাণে কাজ করার তৌফিক দান করুক। আমিন।